লোকটা তার বড় ভাইয়ের হাত থেকে গ্রুপ ফটো ছিনিয়ে নিয়ে দুটো টুকরো করে ফেলল, কারণ তার ভয় ছিল বড় ভাইয়ের স্মৃতি যদি ফিরে আসে। আসলে সে অনেক আগে থেকেই বড় ভাইয়ের গার্লফ্রেন্ডকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছিল, কিন্তু ভাইয়ের ভালোবাসার কথা ভেবে নিজের অনুভূতি চেপে রেখেছিল। তারপর 3 মাস আগে বড় ভাই হঠাৎ উধাও হয়ে গেল। ফিরে এলে দেখা গেল তার সব স্মৃতি মুছে গেছে, আর সে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে। এটা দেখে মেয়েটার বুকটা ভেঙে গেল। সে সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেল। মেয়েটাকে চলে যেতে দেখে ছোট ভাই মনে মনে খুশিতে ভাসছিল। সেই রাতেই সে একটা বারে মেয়েটাকে মাতাল অবস্থায় পেল। শূন্য দৃষ্টিতে সে তার মুখের দিকে তাকিয়েছিল, কারণ তার চেহারা বড় ভাইয়ের সঙ্গে অনেকটা মিলে যায়। সুযোগ বুঝে লোকটা বলল, চলো বিয়ে করে ফেলি, বড় ভাই একটু জ্বলুক। নেশার ঘরে মেয়েটা রাজি হয়ে গেল। পরদিন সকালে চোখ খুলে সে নিজেকে সেই লোকটার পাশে শুয়ে থাকতে দেখলো। নিজের তাড়াহুড়ো হয়ে অনুতাপ হলো তার। সে সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে লাগলো, কিন্তু নিচে নামতেই সামনে পড়ে গেল তার এক্স বয়ফ্রেন্ড। সে ভাবলো মেয়েটা তাকে জ্বালাতন করতে এসেছে, তাই ঠান্ডা গলায় বলল তার স্ত্রী খুব অনিরাপদ বোধ করে, তাই যেন সে আর তার সামনে না আসে। রাগে কাঁপতে কাঁপতে মেয়েটা বলল, পরে পোস্তাস না যেন। বাড়ি পৌঁছতেই তার তেজি ফুপু তাকে জেদের বসে সম্পর্ক ভাঙার জন্য ভালো মতো ঝাড়লেন, কারণ তাদের পারিবারিক কোম্পানির এখনো বড় বিনিয়োগ দরকার। কিন্তু মেয়েটার বাবা মা এসব নিয়ে মোটেই ভাবিত ছিলেন না, বরং খুশি হলেন যে মেয়ে একটা নিচু মানের মানুষের আসল রূপ চিনতে পেরেছে। এটা শুনে ফুপুর আগে বললেন, তাহলে দেউলিয়া হওয়ার জন্য অপেক্ষা করো। ঠিক তখনই সেই লোকটা হাজির হয়ে গেল। সবার সামনে সে ঘোষণা করলো বাগদান ভাঙেনি, সেই মেয়ের হবু বর সেই। তারপর সেই মুহূর্তেই ফুপুকে বাড়ি থেকে বের করে দিল। এই ঘটনার পর মেয়েটার মনে লোকটার জন্য অনুভূতি জেগে উঠল, আর সে তার সঙ্গে কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হয়ে গেল। সেই রাতে লোকটা মেয়েটাকে নিজের বাড়ি নিয়ে গেল। তার বাবা মা থ হয়ে গেলেন। ছোট ছেলে যে মেয়েকে ঘরে এনেছে সে যে বড় ছেলের এক্স বাগদত্তা, এটা তারা বিশ্বাসই করতে পারছিলেন না। কিছুক্ষণ পর মা মেয়েটার সিদ্ধান্তকে সম্মান জানালেন, কিন্তু বড় ভাইয়ের বুক ভেঙে গেল, আর সে দুজনের সম্পর্কের তীব্র বিরোধিতা করল। মা সঙ্গে সঙ্গে বড় ছেলেকে থামিয়ে দিলেন। ভুল তো আগে তারই ছিল। এটা দেখে ছোট ভাই গর্বের সঙ্গে বিয়ের আংটি পরা হাতটা বড় ভাইয়ের সামনে তুলে ধরল। কিন্তু দুজন যখন নিজেদের ঘরে ফিরল, পরিবেশটা বেমানান হয়ে গেল। মেয়েটা লোকটাকে হুকুম করলো আজ রাতে সোফায় ঘুমাতে, কিন্তু লোকটা মানতে রাজি হলো না। সঙ্গে সঙ্গে বিছানায় লাফ দিয়ে আশা ভরা চোখে তার দিকে তাকিয়ে রইল। বাধ্য হয়ে মেয়েটা নিজেই সোফায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু লোকটা তার ছায়ার মতো সেখানেও চলে এলো। নিরীহ ঘান করে বলল, বড় ভাইকে আবার দেখার পর তুমি আমাকে নকল বিকল্প ভেবে এড়িয়ে যাবে? সঙ্গে সঙ্গে মেয়েটা তাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, আমি তোমাকে কখনো কারো বিকল্প ভাবিনি, তুমি আলাদা, তুমি বিশেষ। ধীরে ধীরে দুজনের মধ্যে দূরত্ব কমে আসতে লাগলো। ঠিক তখনই দরজাটা ধাক্কা খেয়ে খুলে গেল, আর বড় ভাই চিৎকার করে উঠল, আমার সব মনে পড়ে গেছে। পরের ঘটনা জানতে লাইক আর